আমি তোদেরকে ওই প্লেসটার কথাই বলছিলাম, অনেক জোস একটা প্লেস, একবার খালি বুঝতে পারবি। হ্যাঁ ভাই ঠিক আছে, বলছো শুনছি, একবার বললো এতবার বলা মানে কি রে ভাই? ঠিক বলছস ভাই। গত কয়েকদিন ধরেই একটা জিনিসের কথা বলে বলে কান ঝালাপালা করে দিচ্ছিস। ওরা কি তোরে টাকা দিছে এটা প্রমোশন করার জন্য? ভেরি ফানি। দেখ ওদেরকে কল দিয়ে ওরা কই আছে। দোস্ত, আমি সাম্প্রতিক হিসাবের হারে শতকরা 90% শিওর যে ওর প্রেমিকা ফোন দিছে ওরে। না, আমি 100% শিওর আন্টি ফোন দিছে। তুই কত টাকার বেট লাগবে আমার সাথে? 10 টাকা। ফকিন্নি, তোর কতক্ষণ লাগে একটা ফোন বের করতে? আমরা ভিতরে এই হ্যালো জান, দে 10 টাকা দে। দে ফকিন্নি। দূর, কই ওরা? ফোন দিয়ে দেখ তো। আরে বইন রে আমার, শান্ত হ, আমি দেখতেছি কই আছে ওরা। ইস, আরে কি করলাম আমি রে ভাই? কি হইছে? আরে না দোস্ত, বল এইভাবে আর কতদিন? কি কতদিন? ওইদিকে দেখ। আরে মুতে এসে মুতে গেছে, এর সমস্যা কি ম্যান? দোস্ত, আমাদের সমাজটা আমাদের বাসার মতো। তুই তোর বাসার যেখানে সেখানে পি করতে পারবি? এমন করলে আন্টি ওরে থাবড়ায় বাসার থেকে বাইর করে দিবে। সেটাই তোরে মানুষ বুঝে না। নিজেদের বাসা সবাই পরিষ্কার রাখে, কিন্তু রাস্তাঘাটের ক্ষেত্রে সবাই নোংরা করে, যেখানে সেখানে ময়লা ফেলায়। কোনো লাভ নেই, তুই কজনে বুঝাবি আর কজনে বা বুঝবে বল? সবাই যা করুক, আমরা একটু চেঞ্জ হই, একটা স্টেপ নেই যেটা সমাজের কিছু ভালো হতে পারে। আমার মাথায় একটা আইডিয়া আছে। বল। এই বছরের শুরুতে একটা কন্ট্রোভার্সিয়াল শর্ট ফিল্ম বের হয়েছিল, তো দেখছিলি তোরা? আরে ওই যে মেয়ে যে সিগারেট খায় না কি জানি এরকম, ওই যে লেকে। হ্যাঁ হ্যাঁ। ওকে। তো ওয়েল, নো ব্রো, নো 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 নো। কেন ট্রাই করতে সমস্যা কি? মাইনসে পিড়াইবে, পাগল নাকি বেটা? দে কেন মানুষ কেন পিটাবে? রাস্তা পাবলিক মুহূর্তে এটা ভিডিও করে তুই ভাইরাল করবি, মানে মানে জানো তো না কথা? হ্যাঁ ভাই, আগে আমার পুরো আইডিয়াটা শোন। তো আইডিয়া বাকওয়াস কর, যখন খামু না ব্যাক হয়ে যাবো। আচ্ছা, পুরো আইডিয়াটা শুন, মাথা ঠান্ডা করে শুন, ঠিক আছে? দেখ, হেলদি সোসাইটি মিনস হেলদি পিপল। অ্যান্ড দ্য থিং ইজ যে রিসেন্টলি আমার বাসার নিচে একটা জায়গা আছে, এবং জায়গাটা তোরাও জানোস, যে তোরা আমার বাসার সামনে এসে কিন্তু আমাকে কল দিতে পারিস না, দূর থেকে কল দিয়ে আমাকে ডাকিস, শুধুমাত্র জায়গাটা অনেক বেশি দুর্গন্ধওয়ালা জায়গা বলে। সো দ্য থিং ইজ, রাস্তাঘাটে আমরা যাদেরকে এরকম কাজ করতে দেখবো, যে যারা এভাবে করে রাস্তা নোংরা করতেছে, সো আমরা তাদের সামনে আমাদের ফোনের ক্যামেরাটা নিয়ে যাব, অ্যান্ড যাওয়ার পর আমরা তাদেরকে এরকমভাবে দেখাবো, অর্থাৎ তাদেরকে আমরা ভয় দেখাবো যে আমরা তাদের এই আকাম কাজটা ভিডিও করতেছি। জাস্ট এতটুকু শিওর করতে হবে যে ওই লোকটার যাতে কোনো ভিডিও ফুটেজ না আসে, অর্থাৎ ওদের কোনো ভিডিও যাতে আমরা না নেই, জাস্ট ভয় দেখাবো, যাতে সেকেন্ড টাইম সেই কাজটা করার আগে 2বার চিন্তা করে। সো মূল কথা হচ্ছে, আমরা তাদের কোনো ভিডিও নিব না, কিন্তু তাদের মধ্যে একটা বোধ তৈরি করব এবং সমাজেরও কিছু ভালো করব। যারা মেসেজ দিছে ওরা রেস্টুরেন্ট চলে গেছে। তো চল, ওয়েট করতেছি কেন, এই চল। মামা দেখ, মামা মানুষ যে কেন এগুলা করে? বাসায় গিয়ে বাথরুম নাই নাকি? দোস্ত, প্ল্যানটার কথা মনে আছে যে তোদের বলছিলাম? চল এক্সিকিউট করি, চল। হ্যালো ভাই, আপনি যে এইখানে যে কর্মটা সাধন করতে আছেন, এটা কি এই কর্ম সাধন করার জায়গা? ভাই বিরক্ত করতেন শুনকে, শান্তি মতো মুক্তা দেন না। এই চল তো। মামা, প্ল্যানটা করি, চল। এখন শোনো, ফোনটা বাইর করো, আর মোটা আমি ছোটাইতে আছি। দেখুন এ কি করে, এ কি করলো? এই কি করেন কি করেন? আপনি পাগল নাকি আপনারা? এগুলো কি যতসব? আরে ভাই জান কই? মুতেন মুতেন। কারে যত সব পাগলের দল? ওরে ওরে ধরতে আসছো না কেন? ওর বোতলের মাথায় সিমেন্ট দিয়ে আজীবনে লেগে প্লাস্টার কইটা দিব, হ্যাঁ আর কোনোদিনও এই করতে পারবে না। কিছুই হইতেছে না। তুই এসব কাজ আর একা কত বলবি? আর এসব কাজ একা করা পসিবল বল? আসলে রে দোস্ত, একা একা কিছু করা যাবে না, কিছু একটা করতে হবে। তবে বন্ধু, মোর মাথায় একটা চমৎকার বুদ্ধি নাচতে আছে, বুঝছো? মনে করো আমরা যদি লাইভে যায়া এই বিষয়টা তুলে ধরি, তাহলে কিন্তু জিনিসটা কেমন হয়, জোসি হয়। কি বলো দোস্ত? এখনই চল লাইভটা করি। দোস্ত তোরা কি রেডি? আমরা রেডি। হ্যালো বন্ধুরা, আমি অর্ণব। আমি লিয়াম। মুই হাসিব।
আজকে যেই ব্যাপারটা নিয়ে আমরা লাইভে এসেছি সেই ব্যাপারটি হচ্ছে মূত্র বিসর্জন। এখন আমার বাসার পাশের একটি জায়গা আছে, যে জায়গাটা এত দুর্গন্ধময় জায়গা, সেখানে যে কেউ এসে এরকম পেশাব করছে এবং জায়গাটিকে মানে আমাদের সকলের জন্য অনেক ভোগান্তিকর করে দিয়েছে। মুই একটা কথা বলতে চাই এখানে, যে তোমার বাসার কথা কি ভুলে গেছো? ওই যে তোমার বাসার যে ছাদে এই এক বেড়া যে মুইতে দিয়েছে নিচ দিয়া, এই 4 তলার উপরে মুইতে দিয়েছে, এখন যদি কারো মাথায় পড়তো কি হইতো? তাই এনিওয়ে যদি আমাদের যদি বেশি চাপ পড়ে তাহলে আমরা আশেপাশে নিকটবর্তী হসপিটাল থাকে, শপিং মল থাকে, বা সরকারের অনেক পাবলিক টয়লেট থাকে, বা হচ্ছে মোবাইল টয়লেট আছে, আমরা সেগুলোতে আমাদের প্রয়োজনীয় কাজটা ওখানে সেরে নিতে পারি। আমাদের সমাজ আমাদের বাসার মতো, আমরা যেরকম আমাদের বাসাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, ঠিক সেরকমই আমাদের উচিত আমাদের সমাজকে পরিষ্কার রাখার চেষ্টা করা। আমরা যেখানে সেখানে ময়লা না ফেলি, অথবা যেখানে সেখানে এই কাজটি না করি, যাতে অন্যদেরও কোনো সমস্যা না হয়। কারণ আরেকটা জিনিস আমাদের মনে হতে পারে যে অন্যরা যদি করে সেটা আমরা কেন করতে পারবো না। ঠিক এই মেন্টালিটিটা থেকে যদি আমরা যদি বের হতে পারি, তাহলে আমার মনে হচ্ছে আমাদের পরিবেশ, সমাজ, সর্বোপরি দেশের কিন্তু বড় একটা উপকার সাধন হবে। তো সমস্যাটা আসলে কোন জায়গায় আমি বলি, আপনার যদি প্রেশার থাকে তাহলে আপনি বাসার থেকে ক্লিয়ার হয়ে বাইর হন, বাসার থেকে আপনার বাথরুম আছে এই কইতে বাইর হন। এখন আপনি যদি পাবলিক প্লেসে আপনার গোপনাঙ্গ সেট করে যদি বাইর করে দেন তাহলে কি হইবে বলেন? এটা একটা গোপন জিনিস, জিনিসটা গোপনই রাখতে দেন, বুঝছেন? আমাদের সমাজকে পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, কারণ হেলদি সোসাইটি মিন্স হেলদি পিপল। আসুন আমরা সবার আগে নিজেকে নিজেরা পরিবর্তন করি, দেখবেন সাথে সাথে আমাদের সমাজও পরিবর্তন হয়ে যাবে। আমরা এখন মানে এই ভিডিওটা যত পারেন ভাইরাল করে দেন। আর আমরা তো জানি আমাদের দেশে ভালো কোনো ভিডিও ভাইরাল হয় না, তাই মূত্রটাই ভাইরাল করে দেন। আর কি বলবো, এই মূত্র নিয়ে কথা বলতে বলতে আমারই ধরে গেছে, মনে হইতে আছে, তো শেষ করে দেন, শেষ। দেখ দেখ দেখ, আসলে তো দেখ আবার সেম কাহিনী। দেখছো কি করতে আছে? দেখছো ওই কামটা শেষ করুক, দেয় ওর বোতলের মুখটা খুইলা ওর পকেটে ঢুকাই দে মনে।